ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো ইতিমধ্যেই এসবিআই ক্লার্কের ভ্যাকেন্সিস কিন্তু চলে এসেছে। তো সেটারই ডিটেলস আজকে আলোচনা করব যে ভ্যাকেন্সিস কত, ডেট কবে থেকে কবে। ওকে, তো সব থেকে ইম্পর্টেন্ট যেটা যে ডেট কবে কবে কিংবা এক্সাম কবে হবে। আচ্ছা, তো এখানে লেখা আছে যে ডেট কবে ফর্ম ফিল আপ করা, 8 নাম্বার মাস মানে এটাই, অর্থাৎ অগাস্ট মাসের 11 তারিখ মানে আজকে থেকে স্টার্ট, আর চলবে কিন্তু এই মাসের শেষ দিন অর্থাৎ 31 তারিখ পর্যন্ত। ক্লিয়ার? ওকে, তারপরে মেইন যেটা প্রিলিমস এক্সামটা কবে নাগাদ হবে। প্রিলিমস এক্সামটা হবে সেপ্টেম্বর নাগাদ, আর মেইনস মেইনস হবে নভেম্বর 2026। ওকে, আচ্ছা, নভেম্বর মাসে হবে। তো প্রি আর মেইনস এর মধ্যে কিন্তু বেশি একটা গ্যাপ থাকে না, সেপ্টেম্বর মাঝখানে একটা মাস অক্টোবর পাচ্ছি। ঠিক আছে, আর টেন্টেটিভ ডেটস এখনো দেয়নি। আর ভ্যাকেন্সিস ভ্যাকেন্সিস মোট এবার যেটা বেরিয়েছে 7,680টা, জেনারেলের 3,253, আর ব্যাকলগ কিছু ভ্যাকেন্সিস, ব্যাকলগ মানে গত বছর কিছু খালি সিট রয়ে গেছিল যেখানে জয়েন করা হয়নি, মানে সেগুলো খালি রয়ে গেছে। তো গত বছরের যেগুলো ফাঁকা ছিল সেগুলো এবছর পূরণ করা হবে। সেই এক্সট্রা এই সিট মোটামুটি দুটো যদি জোড়া যায়, মোট আমরা ধরতে পারি যে মোটামুটি 9,500-এর কাছাকাছি আমাদের ভ্যাকেন্সিস আছে। তবে মোট ভ্যাকেন্সিস এই ক্লার্কের এক্সামে দেখে কিন্তু লাভ নেই, কারণ এই ক্ষেত্রে এক্সামটা কিন্তু হবে ওই স্টেট ভিত্তিক, কারণ রিজিওনাল ল্যাঙ্গুয়েজ দরকার হয়। তো এখানে কিন্তু বলে দিয়েছে যদি তোমার মানে তুমি যেই স্টেট থেকে করবে সেখানকার যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, যেমন ওয়েস্ট বেঙ্গলে করলে অবশ্যই বাংলা আর নেপালি একটা অপশন থাকে। 10 অথবা 12-এর তোমার মার্কশিটে তুমি যে বাংলা জানো বা পড়েছো সেটার প্রুফ আর কি, এটাই, সেটা উল্লেখ থাকলেই হবে। সেটা যদি না থাকে তাহলে কিন্তু একটা টেস্ট হয়, এলপিডি টেস্ট। ঠিক আছে, আচ্ছা, সেটা কোয়ালিফাই করতে হয়। যেমন তুমি যদি তোমার যদি ইচ্ছে হয় যে তুমি সাউথের কোনো স্টেটের জন্য মানে স্টেটের হয়ে পরীক্ষা দেবে, অথবা দেখলে যে সাউথের অমুক স্টেটে কাট অফ খুব কম যায়, ওই হিসেবে সাউথ থেকে তুমি ভরতে পারো ফর্ম, কিন্তু তোমার একটা টেস্ট দিতে হবে যে সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ তুমি জানো, কারণ তোমার তো 10-12-তে ওই ল্যাঙ্গুয়েজটা কিন্তু তোমার সাবজেক্টে ছিল না। ওকে, তো মেইনলি আমাদের যেটা দেখার বিষয় যে বাঙালি মানে ওয়েস্ট বেঙ্গলের ছেলে মেয়েরা অবশ্যই বাংলা ভাষা তাদের 10-12-এ আছে। তো তাদের জন্য ভ্যাকেন্সিস কত, 555খানা মোট ভ্যাকেন্সিস, আর জেনারেলদের জন্য 224খানা। এই হচ্ছে ভ্যাকেন্সিস। আর বাদ বাকি দেখো, বাদ বাকিগুলো ইডব্লিউএস কিংবা এসসি এসটি যেগুলো আছে দেখে নিও। আর এই যে পিডিএফটা আছে এটা আমার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক যেটা ডিসক্রিপশনে আর কমেন্ট সেকশনে দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। ওখানে এই পুরো পিডিএফটা থাকবে, সেখানে দেখে নিতে পারো যে ইডব্লিউএস এর কটা আছে, ওবিসির কটা আছে, সব দেখে নিতে পারবে। ব্যাকলগেরটাও তুমি ডিটেলসে সেখানে তোমরা দেখে নিতে পারবে। ঠিক আছে, আরেকটা যেটা বিষয়, বাংলা এক তো ওয়েস্ট বেঙ্গল থেকে করতে পারবে, আরেক জায়গায় থাকে বাংলা যেখানে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো, সেটা হচ্ছে আসাম। আসাম, ঠিক আছে, আসামে আসামিস আর বাংলা ল্যাঙ্গুয়েজটাও থাকে, কিন্তু সেখানে ভ্যাকেন্সিস কিন্তু 110খানা, আর জেনারেলের জন্য আছে 50টা। মানে ভ্যাকেন্সির কিন্তু ডিফারেন্স অনেকটাই। যদিও আসাম আর ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সিস সবসময় আসামের কম থাকে, তবে আসামের কিন্তু কাট অফ কম যায়। যদি আমি বলি লাস্ট ইয়ার আসামের কাট অফ মোটামুটি গেছিল হচ্ছে 76 বা 76.5 এরকম কিছু একটা। ঠিক আছে, আসামের গেছিল মোটামুটি 76-এর আশেপাশে, 76 বা 76.5 সামথিং কিছু একটা হবে। আর ওয়েস্ট বেঙ্গলে 4 নাম্বারের মতো বেশি গেছিল, মানে 80 81 এরকম একটা কিছু গেছিল আর কি। ঠিক আছে, তো এরকম একটা ব্যাপার ছিল। যেমন আইপিপিএস ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 10 নাম্বার মানে 15 নাম্বারের বেশি ডিফারেন্স গত বছরে ছিল কাট অফে। আইপিপিএস ক্লার্কে আসামে 10 নাম্বার 15 নাম্বার কম গেছিল ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্রক্স, আর এখানে কিন্তু 4-5 নাম্বারের মতো ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে মানে সিট কম থাকলে কিন্তু আসামে কাট অফ কম যায়, তো তোমরা আসাম থেকেও ভরতে পারো। ঠিক আছে, আর বাংলা তো ত্রিপুরাতেও থাকে, তবে এই ভ্যাকেন্সিস দেখে লাভ নেই, কারণ মোট ভ্যাকেন্সিস হচ্ছে 48 আর জেনারেলের মাত্র 22খানা, সেই কারণে এটা আলাদা করে আমি বলি না। ওকে, এবার যে মেইন বিষয়গুলো দেখি কি কি আছে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস যে একাডেমিক কোয়ালিফিকেশন। প্রথমত গ্র্যাজুয়েশন হলেই হবে, মানে জাস্ট গ্র্যাজুয়েশনে পাস থাকলেই হলো, সেটা রেগুলারে হোক চাই ডিস্টেন্সে হোক। মানে এরকম কোনো ব্যাপার নেই যে এত পার্সেন্ট পেতে হবে তাহলেই বসতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই, জাস্ট গ্র্যাজুয়েশন হলেই হলো। আরেকটা যেটা বিষয় বলেছে
যারা আর কি ফাইনাল ইয়ারে আছে বা ফাইনাল সেমিস্টার, তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে, তারাও ফর্মটা ফিল আপ করে দিতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু তাকে এই বছর মানে ডিসেম্বরের 31 তারিখের আগে সে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তার একটা প্রুফ দিতে হবে, ঠিক আছে। তার মানে এই বছর যদি সে মানে কোনো স্টুডেন্ট তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ফেলতে পারো, প্রুফ দেখাতে পারো, যারা ফাইনাল ইয়ারে আছো তারা কিন্তু এলিজিবল। ওকে, আচ্ছা। এরপর ইম্পর্টেন্ট আর যদি বলি, এটা অতটা দেখার দরকার নেই। হ্যাঁ, এটা এখানে দেখবে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট। এজ লিমিটটা একটা বড় ইম্পর্টেন্ট জিনিস। ক্লার্কের ক্ষেত্রে কিন্তু 20 থেকে 28 বছর জেনারেলদের জন্য এজ লিমিট, ঠিক আছে, জেনারেলদের জন্য 20 থেকে 28, মানে একজন যার তার বয়স যখন 20+ হবে তখন সে বসতে পারবে, আর সে আপ টু কতদিন 27+, এই এজ লিমিট অব্দি বসতে পারবে জেনারেলদের জন্য। এখানে আরেকটু মানে যাদের সবে সবে 20 হয়েছে তারা কিন্তু মাইন্ড ভাবে দেখে নেবে যে আদৌ এলিজিবল কিনা। মানে এপ্রিল মাসের 1 তারিখে অ্যাজ অন, মানে এপ্রিল মাসের 1 তারিখে যদি 20 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে সে এলিজিবল। আর 28 বছর হচ্ছে মানে এপ্রিলের 1 তারিখে 28 বছর, মানে এটা হাইয়েস্ট। এর মানে পরে যদি হয়, সরি এর আগে যদি 28 বছর কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সে এলিজিবল হবে না। বোঝা গেল? মানে এখানে দিয়ে দিয়েছে বার্থডে যদি ওই 1998-এর 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখে আগে যদি হয়ে থাকে তাহলে সে কিন্তু এলিজিবল হবে না। বোঝা গেল? 98-এর এপ্রিল মাসের 2 তারিখে, আর 2006-এর এপ্রিলের 1 তারিখে তার বার্থডে হতে হবে, তাহলে সে একমাত্র এলিজিবল। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আর এটা সব পরীক্ষায় যা থাকে তাই। ওই রিল্যাক্সেশন যেগুলো আছে, ওই ওবিসির জন্য 3 বছর, এসটি কিংবা এসটির জন্য 5 বছর, বাকি 10, 13, 15 যারা এক্স সার্ভিসম্যান তাদের জন্য একটা সুবিধা থাকে, যারা এক্স আর্মি তাদের জন্য একটা সুবিধা থাকে, বা যারা উইডো বা ডাইভোর্সড ওমেন তাদের জন্য একটা সুবিধা থাকে। ওকে, তো এই জিনিসগুলো আছে, তো এগুলোতে আর যাচ্ছি না, ঠিক আছে। আর মেইন এখানে যেটা লাগবে জানতে সেটা দেখা যাক। ইম্পর্টেন্ট জিনিস এই তো, এটা হচ্ছে সিলেবাস। সিলেবাস আমরা জানি যে দুটোই পরীক্ষা হয়, প্রিলিমস আর মেইনস। ইন্টারভিউর কোনো চাপ নেই, সেটা পিও এক্সামে থাকে, আর কোনো ডেসক্রিপটিভ লিখতেও হবে না। তো এখানে প্রিলিমসে ওই কোনো রকম চেঞ্জ হয়নি, ইংলিশ থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথস, আর রিজনিং। ওই প্রত্যেকটা প্রশ্নের 1 নাম্বার করে, 30 ইংলিশ হচ্ছে 30-30, মানে 30টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেন 1 নাম্বার, অর্থাৎ 30 মার্কস। আর এইখানে ম্যাথস আর রিজনিং কিন্তু 35টা মানে 35 কিন্তু হয়। কাট অফ মোটামুটি ওই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ধরে নাও 81-2 কিন্তু আগের বার গেছিল। ভ্যাকেন্সিটাও ডিপেন্ড করে যে কোন বার কি ভ্যাকেন্সি আছে তার উপর ডিপেন্ড করে। তো 80-র উপরে মানে 85 কিন্তু ধরে নিয়ে চলতে হবে, 85 ধরে নিয়ে চলতে হবে, কারণ দিন দিন কিন্তু কাট অফ বাড়ছে। এটা জেনারেলদের জন্য, ঠিক আছে, এটা জেনারেলদের জন্য। কাট অফ বা সিলেবাস নিয়ে ডিটেলস ভিডিও আমি বানাবো অন্য কোনো একটা ভিডিওতে। আচ্ছা, টাইম কি? প্রত্যেকটা সেকশনের জন্য কিন্তু 20 মিনিট করে, ঠিক আছে। তুমি কম্পিউটার খুললে, ডেস্কটপে বসলে, হয়তো তো সবার প্রথম ইংলিশ খুললো, ইংলিশ 20 মিনিট হয়ে গেল, ইংলিশ চলে যাবে, তারপর ধরো ম্যাথস চলে আসলো, এভাবেই কিন্তু এক্সাম গুলো হয়, টোটাল 1 ঘন্টা। আর মেইনসের ক্ষেত্রে সিলেবাস ওই ইংলিশ, ম্যাথস আর রিজনিং থাকবে। কম্পিউটার অ্যাপটিটিউড লেখা থাকে, কিন্তু বিশেষ করে কম্পিউটার অ্যাপটিটিউড নিয়ে কম্পিউটারে কোনো কোশ্চেন তেমন আসে না বললেই চলে। এখানে একটা জিনিস যেটা যুক্ত হবে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস আর ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস, মানে এখানে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে আর ব্যাংকিং অ্যাওয়ারনেসটা পড়তে হবে এখানে, ঠিক আছে। হিস্ট্রি, পলিটি এসব কিন্তু একদম পড়তে হবে না। আর ব্যাংকের সিলেবাস কিন্তু অনেক ছোট, ঠিক আছে। আর মার্কস কত নাম্বার দেখে নিতে পারো, যে কারেন্ট অ্যাফেয়ার্স বা ব্যাংকিং অ্যাওয়ারনেস বা জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কসের আছে, ঠিক আছে। ইংলিশ আছে 40 নাম্বার, এদিকে ম্যাথস আর রিজনিং কিন্তু 50-50 করে আসে। 2 ঘন্টা 40 মিনিট কিন্তু টাইম থাকে, ঠিক আছে। আচ্ছা, ও সরি, এখানে একটা জিনিস দেখো, যে রিজনিং এর ক্ষেত্রে 50টা কোশ্চেন থাকবে, কিন্তু নাম্বার কিন্তু থাকে 60 নাম্বার। কিছু কিছু কোশ্চেনে মানে ওটা এক্সপ্লেন করে দেবো, কোথায় কোথায় কম থাকে কি বেশি থাকে, যখন মেইনস নিয়ে ডিটেলস ভিডিও বানাবো তখন সেটা বলে দেবো, ঠিক আছে। তো এবার অনেক ক্ষেত্রেই মেইনসের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আইবিপিএস এর ক্ষেত্রে আমরা দেখেছি মেইনসের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, এসবিআই এর ক্ষেত্রে খুব একটা চেঞ্জ তো দেখলাম না, ঠিক আছে। তো এই আর কি মোদ্দা কথা। আর এই যে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা বিষয়, আসামের মানে বাংলা, আসামে
তারপর এখান থেকে এই ওয়েস্ট বেঙ্গলে, ওয়েস্ট বেঙ্গলে বাংলা। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে বাংলা, হিন্দি, ইংলিশ বলেছে, বাংলা জানতেই হবে। আর এখানে ইম্পর্টেন্ট জিনিস, আচ্ছা ওই যে কেউ যদি এলপিটি টেস্ট দেয়, মানে ধরো তুমি সাউথ ইন্ডিয়ায় গিয়ে পরীক্ষা দিয়ে দিলে, তাহলে মানে তোমার ধরো ওই সাবজেক্ট ওখানকার রিজনাল ল্যাঙ্গুয়েজ ধরো 10 আর 12 এর মার্কশিটে তোমার নেই, তখন তোমাকে এলএলপিটি টেস্ট দিতে হবে। ওকে, সেইটাই এখানে ডিটেলসে বলেছে কিভাবে পরীক্ষাটা হবে। একটা নন ভার্বাল টেস্ট, একটা ভার্বাল টেস্ট। যাকগে, এখানে আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই, ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। স্যালারি এখানে বলে দিয়েছে। আচ্ছা, এটা যেটা দেখলে সমস্ত জেনারেলদের, ইডব্লিউএস আর ওবিসি দের মাথাটা গরম হচ্ছে, তাই না? জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস দের লাগবে কত? 750 টাকা। আর যারা এসসি এসটি আর পিডব্লিউ, ঠিক আছে, লেস যারা আছে, ফিজিক্যালি লেস যারা আছে, তাদের জন্য কোনো টাকা কিন্তু লাগবে না। টাকাটা একটু সত্যিই বেশি। আরেকটা যেটা বিষয়, যে এই ইডব্লিউএস এ কোন লজিকে এটা রাখে কোনো জানা নেই, মানে এই লজিকটা বুঝতে পারলাম না। ইডব্লিউএস এর ফুল ফর্ম হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন, কিন্তু এখানে রেখেছে 750 টাকা। এর মানেটা কি কোনো জানা নেই। আচ্ছা, আর এখানে তেমন ইম্পর্টেন্ট কিছু নেই। তো মেইন জিনিস যেটা, ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ কবে স্টার্ট হচ্ছে? আজকে মানে 11 তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে, এই মাস পুরোটা ওই 31 তারিখ অব্দি কিন্তু চলবে। তো মেইন জিনিস সব বলে দিয়েছি। আরো যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারো, ইনস্টাগ্রামে জিজ্ঞেস করতে পারো, অথবা আমাকে কমেন্টে জিজ্ঞেস করো, আমি সেটা রিপ্লাই করে দেবো, জানিয়ে দেবো কোনো যদি কোয়ারিজ থাকে। আর আমি তো রেগুলার এখন ক্লাসেস নিয়ে আসবো, তো তোমরা বাংলাতেই ক্লাস করতে পারবে, বা আমার একটা হিন্দি চ্যানেলও আছে পাজল মেটিক্স, সেটার লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সেটা জয়েন করে যেতে পারো। ওটা মানে ব্যাংকিং এর উপর ফোকাস করে আমি ক্লাসেস করাই, প্রিলিমস আর মেইনস এর উপর সেখানে ডিটেলস ক্লাসেস হয়। ওকে, এখানে আর কিছু বলার নেই আপাতত। যেটা বলার ছিল, এই নোটিফিকেশনটা ডিসকাস করার ছিল, মেইন জিনিসগুলো সেটা করে নিয়েছি। তো আজকে এখানে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।